আমরা এখন একজন আনসার ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং তার কাছে জানতে যাবো যে তিনি কোন দাবি নিয়ে এই শাহবাগ চত্বর অবস্থান করতেছেন এবং তাদের কি কি দাবি দেওয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তো সরাসরি আমরা তার কাছে জানতে চাচ্ছি যে তিনি কি কারণে এখানে এসেছেন এবং তার দাবি দেওয়া কি এবং তিনি কি হলে এইখান থেকে ঘরে ফিরে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ছাত্র সমাজ, প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, আজকে বাংলাদেশের এই বিজয়ের পরে আমরা যে বন্যার পরবর্তী সময় এসে পৌঁছাইছি, এই সময় আসলে আমাদের আন্দোলন করার কথা ছিল না, কিন্তু আমরা বিগত সরকারের স্বৈরাচারের 17 বছরের আমলে আমাদের কেউ কথা বলতে দেয় নাই, আমাদের সকল অধিকার হরণ করা হয়েছে। যার কারণে আমরা যদিও এই বন্যার সময় আমাদের মাঠের পাশে থাকার কথা ছিল, আমাদের কিছু ভাইরা পাশে আছে এবং আমরা হিসাব করে দেখেছি আমাদের 60,000 সাধারণ আনসারের একদিনের বেতন কর্তন করলে প্রায় 29 কোটি টাকা হয়, 3 কোটি টাকা হয়। 3 কোটি টাকা আমরা দেওয়ার জন্য মাননীয় স্বরাষ্ট্র বিভাগকে এবং সকল বিভাগকে আমরা ইতিমধ্যে ডিজি মহোদয় ইতিমধ্যে সবাইকে জানিয়ে দিয়েছি। তো আমরা যে দাবি নিয়ে এখানে এসেছি, আসলে আমরা এক দফার দাবি নিয়ে এসেছি। আমরা অবহেলিত, আমরা সারাদিন কষ্ট করি। আপনারা দেশবাসী, ছাত্র সমাজ সবাই মনে করেন ডাক্তার আনসাররা এই হাসপাতালে ডিউটি করে, বিমানবন্দরে ডিউটি করে, বিভিন্ন গুরুত্ব প্রতিষ্ঠানে ডিউটি করে, এরা তো অস্ত্র নিয়ে ডিউটি করে, মনে হয় সরকারি। আসলে না ভাই, আমরা সরকারি না। আমাদের ডেলি 500 টাকা হাজিরায় আমাদের কাজ করায় আমাদের ডিজি মহোদয় সহ এই বিগত সরকারের আমলের আনসারের সিন্ডিকেট, বিগত সরকারের আমলে যত বিসিএস অফিসার নিয়োজিত হয়েছে তারা আনসারের সিন্ডিকেট করে আমাদের এই কামলাতন্ত্রের ফাঁদে ফেলে আমাদেরকে ডেলি 500 টাকা বেতন দেয়। সেই বেতন থেকে আবার কি করে 10%, 20% করে তারা কর্তন করে। লাস্টে দেখা যায় যে আমরা ডেলি 200-300 টাকা বেতন পাই। এই অবস্থায় আজকে যখন রাষ্ট্র সংস্কার করার কথা উঠছে, তখন সবাই রাষ্ট্র সংস্কার করতে চায়, সমস্ত ডিপার্টমেন্ট সংস্কার হচ্ছে, পুলিশ ডিপার্টমেন্ট সংস্কার হচ্ছে। সেখানে আমরা দেখছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা, আমাদের প্রধান উপদেষ্টার ব্যর্থতা, ছাত্র সমন্বয়কদের ব্যর্থতা। তারা আমাদের আনসার ডিপার্টমেন্টে এখনো হাত দেয় নাই, আমরা আজকে বলতে চাই, আমাদের যে 64 জেলায় আমাদের জেলায় স্টুডেন্টরা আছে, যেসব পিএস কর্মকর্তারা আছে, দুদককে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, এই জেলায় স্টুডেন্টদের হলফনামায় আপনারা হাত দিন, তাদের ব্যাংক হিসাব জব্দ করুন, তাদের এক একজনের ব্যাংক হিসাবে হাজার হাজার কোটি টাকা আছে। আজকে আপনারা দেশবাসী, ছাত্র সমাজ এবং সমস্ত দেশের মানুষ আমাদের পাশে থাকুন। আমরা বন্যার্তদের পাশে থাকবো, শরীর দিয়ে পাশে থাকবো, টাকা দিয়ে পাশে থাকবো। আপনারা আমাদের আন্দোলনের পাশে থাকেন। আর আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এবং সমগ্র বাংলাদেশের আপনারা ছাত্র সমন্বয় আন্দোলন করছেন, আপনারা আমাদের এদের এই আন্দোলনকে আপনারা সহযোগিতা করুন। আজকে আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের আন্দোলন চলতে থাকবে, দেখবেন। আর আমি আলটিমেটাম দিলাম, এটা আমাদের আলটিমেটাম প্রশাসনকে, আগামী রবিবারের মধ্যে 64 জেলা অ্যাডজুটেন্ট এবং সহকারী জেলা অ্যাডজুটেন্টের বিরুদ্ধে মামলা হবে, সমস্ত থানায় মামলা হবে, দুদকে মামলা হবে। আপনাদের বলতে চাই, তাদের এই অবৈধ ইনকাম, এটার যদি আপনারা চেপে না ধরেন, তাদেরকে যদি আপনারা গ্রেপ্তার না করেন, তাদেরকে সব বাহিনী মিলে আমরা ধরতে বাধ্য হব। আমাদের শুনেন, দেশবাসীকে জানাতে চাই, আর 1 মিনিট কথা বলবো, বেশি না, সংক্ষেপে কথা বলবো। আমাদের আনসার মাত্র ব্যাটালিয়ান মাত্র 15,000, আর আমরা সাধারণ আনসার লঞ্চ ঘাট, ফেরিঘাট, হাসপাতাল, বিমানবন্দর, এয়ারপোর্ট, সবকিছু সচিবালয় যেখানে আমরা ডিউটি করি, মাত্র 70,000ও না। এই হচ্ছে আমাদের আনসার সদস্য। আমাদের 61 লাখের কথা বলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, বিদেশ থেকে আসা অনুদান সব হাজার হাজার কোটি টাকা এই বিগত জেলায় লুটপাট করছে। সেই লুটপাট থাকতে আজকে আমাদের তারা রাস্তায় আসতে দেয় না, আমাদের অধিকারে কথা বলতে দেয় না। আপনারা সঠিক জানুন, সঠিক বুঝুন, আমাদের সহযোগিতা করুন। আর কর্মসূচি সম্পর্কে বলতে চাই, সেটা হচ্ছে আমরা এখানে এসেছি সারা বাংলাদেশ। ইতিমধ্যে আপনারা জানেন চট্টগ্রাম অচল হয়ে গেছে, রবিবারে আমাদের কর্মসূচি আছে।
সচিবালয় ঘেরাও, হাইকোর্ট ঘেরাও, আমরা এখানে যত মানুষ এসেছি আমাদের আমাদের সর্বশেষ উদ্দেশ্য এক দফা। আর এই এক দফা নিয়ে আমরা এখানে যারা লোক আসছি আমরা সর্বোচ্চ কাজ করব এবং জীবন দেওয়ার জন্য আমরা রাস্তায় এসেছি। আমাদের এই এক দফা বাস্তবায়ন করার জন্য আমাদের এখানে 70,000 আনসার জীবন দেবে। আমাদের লাশের উপর দিয়ে আপনারা চলবেন। আপনারা রাত দিন আমরা রাতের সহযোগিতা কেমন আছে? রাত দিন পরিশ্রম করে আমরা বেতন পাই না, টাকা পাই না। আর আপনারা বসে বসে দেখবেন, তা হবে না। আমরা শহীদ হব, শহীদ হওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছি। আমাদের সাইড ভাই মারা গেছে, আমরা আপনাদের সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। অতএব আপনারা আমাদের পাশে থাকুন, আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত। প্রশাসনকে বলবো, ইতিমধ্যে আমরা খবর পেয়েছি সেনাবাহিনী, নৌবাহিনী, সমস্ত বাহিনী আমাদের সমর্থন দিয়েছে। আমাদের তাই এক দফার বিষয়ে বলতে চাই, এই এক দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাবো না। আমাদের রক্তে বাংলাদেশ ভিজে যাবে। আমরা সরকারি বাহিনী বাহিনী হিসেবে আপনাদের সেবা করতে হবে। জীবন আমরা চাই না, এই অপমানের রিক্সা চালকের জীবন চাই না, এই জীবন আমরা চাই না। স্লোগান আমাদের পাশে থাকবেন। এক দফা, এক দফা।